বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সুপার আইকন, বাংলাদেশের তরুণ প্রজন্মের সকলের আস্থাভাজন ও প্রিয় ব্যক্তি ভোলা সহ সারা বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যক্তির নাম আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থর বাবা মরহুম নাজির রহমান মঞ্জু তৎকালীন বাকেরগঞ্জ বর্তমান ভোলা জেলার বালিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বজলুর রহমান, যিনি ছিলেন মঙ্গা খানের বংশধর। মঙ্গা খান ছিলেন 18 শতকের বরিশাল অঞ্চলের উল্লেখযোগ্য মর্যাদা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই পরিবার মূলত আফগানিস্তান থেকে বাংলাদেশে আসেন। সুতরাং আন্দালিব রহমান পার্থর বাবার বংশের রাজনৈতিক ইতিহাস এই উপমহাদেশের 200 বছরের ইতিহাস। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর রাজনৈতিক শুরু হয় ভোলা 4 আসন থেকে। তিনি মূলত 2006 সালে ভোলা জেলার চরপেশনের সর্বপ্রথম নির্বাচন করতে যান। ভোলা 4 চরপেশন আসনে 2006 সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শুরু করেন। নাজির রহমান মঞ্জুর মৃত্যুর পর আন্দালিব রহমান পার্থ ভোলা 1 সদর আসনে নির্বাচন করেন এবং বিপুল ভোটে এমপি নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ সংসদে একইভাবে সংসদ মাতিয়ে রাখতেন। সরকারের বিরুদ্ধে সংসদে তুমুল জল তুলেন আন্দালিব রহমান পার্থ। যখন মানুষ সংসদ দেখা বন্ধ করে দেন, তখন আশার আলো জ্বালায় আন্দালিব রহমান পার্থ। সংসদের বক্তব্য দিয়ে তিনি জয় করে নেন সারা বাংলাদেশের মানুষের আস্থা। অন্যদিকে টকশো এবং মিডিয়াগুলোতেও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এমপি, মন্ত্রী ও মেয়র হওয়ার একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দালিব রহমান পার্থ তিনি একটি কথা বলতেন, আমি এমপি মন্ত্রী হতে চাই না, আমি নেতা হতে চাই। যেদিন সংসদ ও মিডিয়া পাড়ার বিএনপির কয়েকজন লোক ছিল, সেদিনও বিএনপির পক্ষে একাই বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হন বাংলাদেশের এই তরুণ প্রজন্মের এই আইডল জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি জেল খেটেছেন, একাধিকবার রিমান্ডে গিয়েছেন। তার জীবনের বড় একটি অংশ তিনি শেষ করেছেন, কিন্তু কখনই তিনি আপোষ করেননি, কখনই অন্যায়ের সাথে আপোষ করেননি। আপোষ করলে হয়তো এমপি, মন্ত্রী, মেয়র হতে পারতেন, কিন্তু জনগণের ভালোবাসা ছিল তার খুবই প্রয়োজন। তাই তিনি জনগণের ভালোবাসার জন্য জীবনের সব কিছু ত্যাগ করে রিমান্ড এবং জেলখানাকে বেছে নিয়েছেন। গত 17 বছরের অত্যাচারে তিনি কখনই জাতীয়তাবাদী শক্তির কাছ থেকে এক দিনের জন্য সরে যাননি, ছিলেন বিএনপির পক্ষেই। কিন্তু আজ কিছু মুনাফিক বেঈমানরা ভোলায় আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ও বিক্ষোভ মিছিল করেন। ভোলা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, আমরা এই কয়েকজন মুনাফিকের আতঙ্কে শঙ্কিত নয়। আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দালিব রহমান পার্থকে ভোলা 1 আসনের এমপি হিসাবে নির্বাচিত করব। তারা আরও বলেন, আমরা অতীতের থেকে এখন ভোলা জেলায় জাতীয় পার্টি সুসংগঠিত এবং শক্তিশালী। আমরা চাইলে ইনশাল্লাহ আগামী দিনে ভোলা জেলা জাতীয় পার্টি একাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এমপি করার জন্য যথেষ্ট। আন্দালিব রহমান পার্থ ভোলায় তার বক্তব্যে বলেন, আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা সুদিন আসার আল্লাহ যদি চায় সম্ভাবনা আছে। আমরা জানি অহংকারী না হয়ে উঠি ভাই, এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন যে আমরা জানি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি। ঠিক যেমন আমার বাবা সহ আরো অন্যান্য যারা ছিলেন, যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায়, এখনো তাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে।